দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না তোমার এসএসসির জন্য। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো আমার জীবন থেকে একটা ঘটনা নিই। এই ঘটনাটা নিয়ে আমি হচ্ছে এই ঘটনাটা তোমাদেরকে একটু বলি। এই ঘটনাটা বললে তোমরা বিলাসী গল্পের একদম পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবা। তো এখন মানুষ আরেকজনের কাছে গিয়ে সে কিন্তু পরিবর্তন হয়েছে। আমার একটা ছেলে ছিল, মানে আমার ছেলে বলতে আমার একটা স্টুডেন্ট ছেলে ছিল আর কি, সেটা বুঝেছে। তো সেই স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যথারীতি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে গতবারের আগের বার। সেই ছেলের সাথে, সেই ছেলে খুবই মানে ফরেজগার, দাড়ি ছিল, টুপি ছিল, হাফেজ, কোরআনে হাফেজ। আমি খুব স্নেহ করতাম, দেখতে শুনতে আমার থেকে অনেক বড়, দাড়ি টাড়ি আছে। তো এই ছেলেকে আমি একবার ঘটনাক্রমে একটা মেয়ে, আমার আরেকটা মেয়ে ছিল, আমার আরেকটা মেয়ে বলতে আমার আরেকটা মেয়ে স্টুডেন্ট, তো সে আমাকে একবার আমার সাথে যোগাযোগ করছে যে ভাইয়া আমি ইংরেজিতে দুর্বল, আমার ইংরেজির দুর্বলতা কাটানোর জন্য আমাকে একটা ভাইয়া দেন, মানে একটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম একটা স্টুডেন্ট দেন যে আমাকে বাসায় এসে ইংরেজি পড়াবে। তো আমি ওই ছেলেকে বললাম, ছেলে প্রথম দিকে রাজি হয় নাই, সেই মেয়ে মানুষকে বাসায় গিয়ে পড়াবে, এটা তার ইথিক্সের সাথে যায় না। তো ভেরি গুড, ভালো কথা। কিছুদিন পর সে আমাকে বললো ভাইয়া টাকা পয়সার তো দরকার, ওই টিউশনটা কি আছে? আমি বলছি ওকে আমি দেখতেছি। মেয়েকে কল দিলাম, বলছে ঠিক আছে। তো তো ছেলে পড়াচ্ছে। তো প্রায় ধরো 2 থেকে আড়াই মাস কিংবা 3 মাস পরে আমার কাছে মেয়েটা কল করছে। কল করে বলছে যে ভাইয়া, ছেলের নাম ছিল রাফি, ভাইয়া আমি তো রাফিকে ছাড়া বাঁচবো না। তো রাফিকে ছাড়া বাঁচবে না মানে কি? রাফি তোমার কি মানে কি হয়েছে? তো বলছে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, নর্মাল। তো আমি রাফিকে বললাম যে এই মেয়ে এরকম হইতেই পারে। আমি রাফিকে কল দিলাম যে ঘটনা কি, এ তো এরকম এরকম বলতেছে। আমি ভাবছি রাফি তো এগুলোর ধারে কাছে নাই, কিন্তু রাফি আমাকে বলছে ভাইয়া বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। বাঁচলে একসাথে বাঁচবে, মরলে একসাথে মরবে। তো ঘটনা ঠিক আছে। তো ছেলেকে বুঝাইলাম, বাবা তুমি একটা ভালো ছেলে, তুমি একটা মেয়ে, এই যে এই মেয়ে সে তো টিকটক ভিডিও বানায়, সে টিকটক সেলিব্রিটি, তাকে কি তুমি এভাবে এরকম একটা মেয়ে তোমার সাথে যায়? সে বলছে ভাই আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না, আমি তাকে বিয়ে করে তাকে ধর্মের পথে নিয়ে আসবো। তো আচ্ছা ঠিক আছে, ধর্মের পথে আনলে ভালো কথা। পরে বিয়ে শাদী নাকি কইরা ফেলেছে, চুরি করে, মেয়ের বাসা থেকে মানে নেয়। তো আগে যখন আমি ফেসবুকে ঢুকতাম তখন দেখতাম যে মানে খালি মেয়ের টিকটকের ভিডিও, আমার সাথে অ্যাড ছিল, তো সারাদিন ডেতে এগুলো দিত, টিকটক নাচতেছে গাইতেছে, নর্মাল শাড়ি পরে, জামা কাপড় আছে নাই, এরকম টিকটক চালাইলে যা হয় আর কি। তো ঠিক আছে। এখন বিয়ের পরে যখন আমি ফেসবুকে ঢুকি, আগে দেখতাম যে শুধু মেয়ের নাচের ভিডিও, এখন যখন ফেসবুকে ঢুকি এদের বিয়ের পরে তখন দেখি যে পোলাও নাচে, মাইয়াও